কারাগারে ঈদ জামাতে সাবেক মন্ত্রী এমপিরা রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ। সারা দেশের কারাগারগুলোতে ঈদের জামাতে অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে শরিক হয়েছেন হাজতি আসামি ও বন্দীরা। রাজধানী ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ঈদের জামাতে অংশ নেন সেখানে বন্দী থাকা আওয়ামী লীগ আমলের মন্ত্রী, এমপি ও আমলারা। এ সময় তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। তবে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সবাই এড়িয়ে যান। সাবেক মন্ত্রী, এমপি, আমলাদের কেউ তার সঙ্গে কোলাকুলি করেননি। শনিবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, কেরানীগঞ্জ বিশেষ কারাগারে সকাল 8:30টায় কারা কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে 2024 সালের গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় বন্দী থাকা প্রায় 123 জন সাবেক মন্ত্রী, এমপি ও আমলা সহ অনেকে অংশগ্রহণ করেন। পাশাপাশি সেই ঈদের জামাতে নামাজ আদায় করেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও। জামাত শেষে সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা নিজেরা এবং অন্য বন্দীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন সম্পূর্ণ আলাদা হয়েছিলেন। তার আশেপাশে কড়া নিরাপত্তা ছিল। সাবেক মন্ত্রী, এমপিদের কেউ তার সঙ্গে কথা বলা বা কোলাকুলি করার চেষ্টা করেননি। তাদের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। কারাগারে বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফারুক আহমেদ ঢাকা পোস্টকে জানিয়েছেন, কারাগারে ঈদের ছুটি জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে সকল বন্দী ও স্টাফরা অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, সকালে নির্ধারিত সময়ে বন্দীদের ঈদ উপলক্ষে মুড়ি ও পায়েস পরিবেশন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বন্দীরা ঈদ আনন্দের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং পুরো নিরাপত্তার মধ্যে তাদের মতো করে আনন্দ উপভোগ করছেন।